তোমরা সেই দিনকে ভয় করো যেদিন কেউ কারো কাজে আসবে না। সূরা বাকারা আয়াত নাম্বার 48। একদম যদি আপনি বুঝেন বা বোঝার চেষ্টা করেন, পরিষ্কার স্পষ্ট, তোমরা সেই দিনকে ভয় করো যেদিন কেউ কারো কাজে আসবে না। আর তুমি আমি আপনারা সবাই মিলে কি কাজ করেন জানেন? যে নেতার ছবি ঘরে টাঙিয়ে রাখেন। কি এর ফলে কি হবে? এর ফলে যে নেতা আপনাকে নেতা খুব ভালো বলবে যে না আমার ছবি সবসময় সে রাখে। আপনি নেতার ছবি ফেসবুকে পোস্ট করেন, আপনি নেতার ছবি নেতাকে নিয়ে আপনি বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ায় আপনি জনসেবামূলক কথা বলেন, কিন্তু আদৌ জনসেবামূলক কাজ করেন না। আপনি নেতাকে একটা বিশাল কিছু মনে করে নিয়েছেন, কিন্তু ভাই পরকালে যে তোমার নেতা কাজে আসবে না। ভাই তোমার নেতা কি 5 ওয়াক্ত সালাত আদায় করে? তুমি তো নাকি মুসলিম, আর তুমি তো কুরআন হাদিস স্পষ্ট জানো 5 ওয়াক্ত সালাত যারা আদায় করে না তারা তো মুসলিম বলে গণ্য হবে না। এটা পরিষ্কার স্পষ্ট কথা, যেখানে পরিষ্কারভাবে বলাই রয়েছে 5 ওয়াক্ত সালাত যার মধ্যে আছে সে মুসলিম বলে গণ্য। তো তোমার নেতা কি 5 ওয়াক্ত সালাত আদায় করে? তোমার নেতা কি সত্য কথা বলে? তো না তোমার নেতা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আজকে ভোটে দাঁড়িয়েছে এবং ভোট চুরি করে সে আজকে নেতা হয়েছে? ভাই তুমি কোন নেতাকে সাপোর্ট করছো? তুমি কোন নেতার পিছনে দাঁড়িয়ে আছো? তুমি কোন নেতার পিছনে দাঁড়িয়ে আছো? তোমার নেতা কি চোরকে সাপোর্ট করেছে? তোমার নেতাকে দেখবা যে নিজের স্বার্থের জন্য সে চোরকেও সাপোর্ট করে। তোমার নেতাকে দেখবা সে নিজের স্বার্থের জন্য যে যে মানুষটা ঘৃণিত, যে মানুষটা সমাজে ঘৃণিত, যে মানুষটা সমাজে জনসেবামূলক কাজ তো করেনি, মানুষের নামে মিথ্যা কথা মিথ্যা আরোপ সাজিয়েছে, তোমার নেতা দেখো তাকে সাপোর্ট করে। কিসের জন্য জানেন? কিছু টাকার বিনিময়ে। আর আমি আপনি এই নেতাকে আমরা ঘরে টাঙিয়ে রেখেছি, আমরা আমাদের মোবাইলে স্ট্যাটাসে দিয়ে বেড়াচ্ছি যে ইনি হচ্ছেন আমাদের নেতা, ইনি আমাদের নেতা। ভাই একবার পড়াশোনা করো, একবার নিজের মাথাটাকে কাজে লাগাও। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জগতের মধ্যে, এই বিশ্বের মধ্যে সব থেকে ভালো ব্যক্তি, সব থেকে জ্ঞানী ব্যক্তি, তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কথা অনুযায়ী যদি আপনি চলতে পারতেন, বিশ্বাস করেন ইহকাল তো সফল, পরকালও সফল। হ্যাঁ, আপনি হতে পারে ইহকালে হয়তো বড়লোক হতে পারবেন না। এই তো আপনি এখানে কি হচ্ছেন, এখানে নেতার সাথে থেকে থেকে আপনি কিছু ঘুষ নিচ্ছেন, বা আপনি নেতাকে কিছু ঘুষ দিয়ে আপনি একটা বড় পোস্ট নিয়েছেন, বা কোনো পুলিশ হয়েছেন বা চেয়ারম্যান হয়েছেন, যার মাধ্যমে আপনি ঘুষ দিয়ে মানুষকে বিভিন্ন ধরনের জব দিচ্ছেন, অথবা মানুষের কাছে বিভিন্ন ধরনের কাজ করছেন। কি দিয়ে জানেন? ঘুষ দিয়ে। যেটা আপনাকে করা উচিত ছিল ফ্রিতে, সরকার আপনাকে বেতন দেয়, আপনি সেই কাজটা করবেন ফ্রিতে, সেখানে আপনার কোনো ঘুষ নেওয়ার প্রয়োজন হয় না। আপনি কেন ঘুষ নিচ্ছেন ভাই? আপনি কোন মহানেতা ভাই যে আপনি ঘুষ দিয়ে মানুষের কাজটা করছেন? আপনার কি হাত একটুকু কাঁপে না? আপনার কি মন একটুকু কাঁপে না? আপনার কি যে শরীরটাকে একটুকু কি কাঁপে না যে ভাই পরকালে হিসাব হবে, আমাকে একজন দেখছে? আপনি কি জানেন না সিসিটিভি ক্যামেরা রয়েছে? কথা বলেন তো, আল্লাহ আমাদেরকে এনি টাইম এনি মোমেন্ট সব সময় দেখছে, যখন তখন দেখছে, আপনি যেই কাজটা করেন না কেন সব সময় দেখছে। তো কেন ভাই আমি এই ভুল কাজটা করব? কারণ এটার জবাব তো পরকালে দিতে হবে। ভাই তুমি এটা মনে করে নিও না যে আমি এই একজনের চুরি করে নিলাম বা একজনের হক মেনে নিলাম, এটাকে জবাব দিতে হবে না। জি না, বিষয়টা এমন নয়। তুমি মূর্খ, তুমি বুঝতে পারোনি, তুমি বোকা। তুমি যার টাকা চুরি করেছো, হতে পারে কিছুক্ষণের জন্য নেতার হাতের নিচে দাঁড়িয়ে তুমি পার পেরিয়ে যেতে পারো, কিন্তু বিশ্বাস করো ভাই, পরকাল যখন আসবে তখন তুমি রেহাই পাবা না। পরকাল যখন আসবে তখন তুমি পার পাবা না। আর সময় থাকতে যদি তুমি তওবা করতে না পারো, তুমি যদি মানুষের হক খাও, আর তুমি যদি আল্লাহর কাছেও দোয়া করো, সেই দোয়া আবার কবুল হবে না। আপনি নেতা বা আপনি এমন একটা পোস্ট পেয়েছেন, আপনি জনগণের হক মেরে খেয়েছেন, এবার আল্লাহর কাছে আপনি বারবার শুধু দোয়া চাচ্ছেন, আল্লাহ আমাকে মাফ করো, আল্লাহ আমাকে মাফ করো। আল্লাহ বলছে দুঃখে আমি মাফ করব না। কেন মাফ করব না? কারণ তুমি যার কাছে যার জমি দখল করে নিয়েছো বা যারা তুমি হক মেরে খেয়েছো, তুমি তার কাছে যাও, তার কাছে মাফ চাও, সে যদি মাফ করে আমি মাফ করব। পরিষ্কার পরিষ্কার কথা। সুতরাং নেতা হয়ে আপনি জনগণের টাকা লুট করে নিলেন, বা নেতার নিচে আপনি পদবি পেয়ে একটা কোনো পদ পেয়ে আপনি সেই পথের ফায়দা উঠাচ্ছেন, ভাই হিসাব কিন্তু দিতে হবে। বিশ্বাস করুন, সচেতন হন। সচেতন না হলে আপনি এই ইহকাল পরকাল কি জিনিস সেটা তো বুঝতেই পারবেন না। আর 5 ওয়াক্ত সালাত আদায় না করে নিজেকে মুসলিম দাবি করা, এর থেকে মূর্খামো বিষয় আর কিছু নেই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক, আপনারা 5 ওয়াক্ত সালাত আদায় করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারণ যা হবে স্পষ্ট হবে।